আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের একটি ভিডিও নিয়ে আসলাম অনেক গুরুত্বপূর্ণ কোয়েল পাখির বিষয়ে। আশা করি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, অনেক কাজে আসবে। এই যে একটা সময় যাচ্ছে, এখন কিন্তু কোয়েল পাখির একটা সিজন। এই সিজনে কার থেকে কোয়েল পাখি নেবেন এবং কীভাবে কোয়েল পাখি কিনলে ঠকবেন না, এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও আজকে বানাবো। অনেকেই আমাকে ফোন দিয়ে এবং কমেন্ট করতেছে যে ভাই এই বিষয়ে একটা ভিডিও বানান। এই বিষয়ে কিন্তু কেউ ভিডিও দেই নাই এ পর্যন্ত ইউটিউবে আমার বাদে। আমি ভিডিওটা দেবো, আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, অনেক কাজে আসবে। কীভাবে নতুন অবস্থা আপনি এখন বর্তমান যে সময়টা যাচ্ছে, এই সময়ে কোয়েল পাখিটা নিলে খামারে লাভজনক একটি ব্যবসা করতে পারবেন। এই বিষয়ে আজকের এই ভিডিওটি থাকবে, আশা করি আপনারা সবাই দেখবেন। তো এখন যে পরিমাণ সিজন যাচ্ছে, আপনারা কিন্তু কোয়েল পাখিটা তার থেকে কিন্তু নিতে পারবেন না, নিলে কিন্তু ঠকে যাবেন। কোয়েল পাখি এখন আপনাকে বলবে আরেকটা, দিবে আরেকটা। আবার এই জিনিসটাও মাথায় রাখবেন, সবসময় কোয়েল পাখি খামার শুরু করবেন জাপানিজ কোয়েল পাখি দিয়ে ডিমের জন্য। সবসময় এই পাখিটা দিয়ে শুরু করবেন। জাপানি যে পাখিটা আছে 2 টাকা বেশি হলো জাপানি পাখিটা নেওয়ার চেষ্টা করবেন। ডিমের পাখি যদি করার চিন্তা ভাবনা থাকে, আপনার কোয়েল পাখি কিন্তু 3 ধরনের: জাপানি, হাইব্রিড, করস এবং দুবাই। আপনাদেরকে এটি থেকে সতর্ক থাকতে হবে। আপনারা যারা নতুন অবস্থা আছেন তারা কিন্তু চিনবেন না, যেটা দিয়ে এইটাই নিয়ে নেবেন। অনেকে বড় বইলা এইটাই মনে করে যে ভালো পাখি, আসলে বড়টা কিন্তু জাম্বো থাকে, এটা নেবেন না। করসটাও নেবেন না, অরিজিনাল যেটা জাপানিটা নেওয়ার চেষ্টা করবেন। এই জন্য বলতেছি, যদি পারেন নিজস্ব ভালো একটা খামারে যাওয়ার চেষ্টা বুঝে শুনে আলাপ করে নেবেন। নিজের হাতে যাতে পাখিটা বাছাই করে ধরে নিতে পারেন। শুধু মহিলা পাখি ভ্যাকসিন কমপ্লিট করার কথা যাতে মিল থাকে, 30 দিন বয়সী পাখিটা খামারে তুলবেন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। তো আপনাদের যাদের কোয়েল পাখি লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার খামারটা হলো আপনার নরসিংদীতে। আপনারা আমার খামারে আসবেন, আইসা দেখে শুনে নেবেন সুন্দর মতে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। আপনাদের যদি কারো কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।